11 বৎসর, 15 বৎসর মথুরায় লীলা করেছেন। বৃন্দাবন লীলা কৃষ্ণের হলো 11 বৎসর। বৃন্দাবনে তিনি অনেক লীলা করলেন। জন্ম আদি লীলা, অসুর মারণ আদি লীলা, মাখন চুরি লীলা, অগাসুর বগাসুর ধেনুকাসুর বধ লীলা, ব্রহ্মমোহন লীলা, কালীয় দমন লীলা, অন্ন ভিক্ষা লীলা, এত লীলা তিনি বৃন্দাবনে করেছেন। এই লীলা যখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শোনাচ্ছেন, পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, আচ্ছা গুরুদেব, ভগবান এত লীলা কেন করলেন? কোন যুগে তো করেননি। সুখদেব গোস্বামী বললেন, রাজন, দাপর যুগে তো ভগবান লীলা পুরুষোত্তম। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, ত্রেতা যুগে ছিলেন মর্যাদা পুরুষোত্তম রূপে, কলিযুগে হয়েছেন তিনি প্রেম পুরুষোত্তম। তাই লীলা পুরুষোত্তম কৃষ্ণের লীলা এত কেন? অনুগ্রহায় ভূতানাম মানসেম তনুমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো। অনুগ্রহায় ভূতানাম, হে রাজন, ভগবানকে কৃপা করা, জীবগণকে কৃপা করার জন্য ভগবানের যুগে যুগে এত লীলা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো দাপর যুগ, যাতে লীলা দর্শন করে শ্রবণ করে তার সৃষ্ট জীবগণ আনন্দের সাগরে হাবুডুবু খায়। এই সংসারে তো আনন্দ নাই, আছে? আনন্দ আছে একমাত্র আনন্দময়ের লীলা কথায়, লীলা কীর্তনে, তার মধ্যেই আনন্দ লুকিয়ে আছে। এই জগতে যদি কেউ আনন্দ খুঁজতে যায়, পরিণামে দুঃখ এসে উপস্থিত হয়। গতকালকে একটা আমার ভাগবত বুকিং হয়েছে এই দমদম পার্কে, ফেব্রুয়ারির 19 তারিখ থেকে 25 তারিখ। এই বছরে অনেক ভাগবত সপ্তাহ, এবার সল্টলেকেও একটা বড় ভাগবত সপ্তাহের ব্যবস্থা হয়েছে। এই সল্টলেক কমিউনিটি হলে, খুব বড় সড়ো, ওখানে অনেক বাদ্যযন্ত্র থাকবে, প্যাড, বাঁশি, অর্গান, অনেক বড় টিম নিয়ে ভাগবত। যিনি ব্যবস্থা করছেন তার মনও আছে, ধনও আছে। তারপরে 7 নম্বরে তো কদিন পরেই, জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 14 তারিখ। তারপরে আবার রামকৃষ্ণ পল্লী, এই যে বাবা বসে আছে চিন্ময় বাবা, তার ওখানে 24 তারিখ থেকে 30 তারিখ। তারপরে ফেব্রুয়ারি মাসে দমদম পার্কে 19 তারিখ থেকে 25 তারিখ। তারপরে ওই মাছদিয়া, গেদে বর্ডার, ওদিকে মেদিনীপুর, ওদিকে বাঁকুড়া, অনেক ভাগবতী বছর। এত মানুষের আগ্রহ কেন ভগবানের কথায়, ভাগবত কথায়? না, মানুষ বুঝেছে করোনার পরে বিশেষ করে যে সংসারে আনন্দ বলে কিছু নাই, আর এই সংসারে আপন বলেও কেউ নাই। যাকে আপন ভাববে সেখান থেকে তুমি দুঃখ পাবে, আর যার কাছ থেকে আনন্দের আশা করবে সেই দুদিন আগে আর পরে তোমাকে দুঃখ দেবে। কারণ এই জগৎ সংসার হলো দুঃখালয়ম অশাশ্বতম। তাই ভগবান এত লীলা করেছেন যেন এই লীলা কথা শ্রবণ করে তার সৃষ্ট জীবগণ আনন্দ পায়। অনুগ্রহায় ভূতানাম মানসীম তনুমাশ্রিতঃ, ভগবান নররূপে এলেন। যেমন একটা মানুষের 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, সাধারণভাবে মায়ের কোলে ধীরে ধীরে বড় হয়, মায়ের কাছে খেতে চায়, মায়ের ভয়ে পালায়। এ হলো ভগবানের নরবৎ লীলা। অন্য রূপ ধারণ করে এইসব লীলা করতে পারবে? মানুষ তো ভয় পাবে। যেমন ভগবান যখন নৃসিংহ অবতারে এলেন, প্রহ্লাদই ভয় পাচ্ছে ওই রূপ দর্শন করে। সহজে কেউ বাঁচবে না। তাই যাতে সবাই তাকে ভালোবাসে, তার লীলা কথা শ্রবণ করে, ওই জন্য ভগবান নররূপে এলেন। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ, গোপ বেশ বেনু কর নবকিশোর নটবর,
নরলীলার হয় অনুরূপ। ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপর ভবে, তৎপর যেন হয় ভগবানের প্রতি, মানে ভগবানের প্রতি যেন আকৃষ্ট হয়, এই জন্য ভগবানের এত লীলা। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি। কোন অবতারে ভগবান এত লীলা করেননি যে লীলা তিনি কৃষ্ণ অবতারে করেছেন। ওই জন্য তাকে বলা হয় লীলা পুরুষোত্তম। ভগবান নন্দমক্ষণ লীলা করলেন, বৃন্দাবনে লীলা করলেন রাসলীলা। ব্রজগোপীদের মনোবাসনা পূরণার্থে এই রাসলীলা, আবার রাধা প্রেমের মহিমা জগতে প্রচার করার জন্য ভগবান এই রাসলীলা করেছিলেন। রাধারানী তো একটা রমণী নয়, রাধারানী হলেন ভগবানের লাদিনী শক্তির ঘনীভূত প্রতিমূর্তি। আর ব্রজগোপীগণ ভগবানের ছায়া, ভগবান ছায়ার সঙ্গে লীলা করেছেন বৃন্দাবন। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কত প্রিয়, জগৎকে দেখানোর জন্য তিনি লীলা করেছিলেন। রাধা, রাধা শব্দের অর্থ কি? রাধ ধাতু থেকে রাধা শব্দ এসেছে। রাধ সন্তোষ অর্থ, যিনি ভগবানের সন্তুষ্টি বিধান করেন, ভগবানকে সুখ দেন সেবার দ্বারা, প্রীতি ভালোবাসার দ্বারা, তাকে বলা হয় রাধা। যিনি কৃষ্ণ সেবায় নিজে সন্তুষ্ট হন এবং কৃষ্ণকে যিনি আনন্দ দেন, সন্তুষ্ট করেন, তিনি হলেন রাধা। রাধ ধাতু সন্তোষ অর্থে আপ্রত্যয় যোগে এই রাধা শব্দ হয়েছে। যিনি নিজে কৃষ্ণ সেবা করে সন্তুষ্ট হন, ততদিন জীব দুঃখ পায় সংসারে, যতদিন না কৃষ্ণের চরণে আসে। খুব চেষ্টা করে সুখ খোঁজার, কোথায় গেলে সুখ আনন্দ পায়, ঘুরছে, ভাবছে যে দার্জিলিং গেলে সুখ হবে, ভুটান গেলে সুখ হবে, কুলু মানালি গেলে সুখ হবে, আবার ভারতের বাইরে চলে যাচ্ছে, সুইজারল্যান্ডে গেলে সুখ হবে। কোথাও যখন সুখ পাচ্ছে না, সব শেষে যখন গোবিন্দ চরণে শরণ নিচ্ছে, তখন সুখের ঠিকানা খুঁজে পাচ্ছে। খুব মন দিয়ে শুনবে মা, কোথাও ছুটে সুখ পাওয়া যাবে না, একটা জায়গা ধরে থাকতে হবে। তাকে দর্শন করলে সুখ, তার সেবা করলে সুখ, তার নাম করলে সুখ, তার কথা শুনলে সুখ, তার ভক্ত সঙ্গ করলে সুখ, তার প্রসাদ সেবা করলে সুখ। সুখের ঠিকানা একটা জায়গায় জীবনে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ। কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কেমন, জগৎকে দেখানোর জন্য ভগবান এই রাসলীলা করেছিলেন। কত বছর রাসলীলা হয়েছিল? কত বছর? কত বছর বলো? এক ব্রহ্মরাত্রি। এগুলো একটু একটু মনে রাখতে হবে। ভাগবত শুনে বাড়ি পর্যন্ত একটা কথাও পৌঁছলো না, তাহলে কিন্তু হবে না। আসলে সংসারের এত কথা মাথার মধ্যে ঢুকে আছে, জায়গা নেই তো। একটা কথা যে মাথায় থাকবে সে জায়গাটা তো নেই, মাথা ভর্তি হয়ে আছে সংসারের কথা। ওই জন্য একটা কথা অন্তত মনে রাখবে, ভগবান রাসলীলা করেছিলেন এক ব্রহ্মরাত্রি, মানে আমাদের হিসাবে 432 কোটি বৎসর। কিন্তু সেই সুখের রজনী নিমেষেই শেষ হয়ে যায়। দেখবে কোনো রাত্রে যদি সুখের রজনী হয় তাড়াতাড়ি শেষ হবে, আর যদি দুঃখের রজনী হয় আর রাত পোয়াবে না। এক ব্রহ্মরাত্রি রাসলীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন না? শ্রীমতী রাধারানীর প্রেম জগতে প্রচার করা। রাধারানী ভগবানের বামাঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল গোলক বৃন্দাবন লীলায়। এই ভৌম বৃন্দাবনে বৃষভানু তনয়া অর্থাৎ বৃষভানু নন্দিনী হয়ে তিনি জগতে লীলা করেছেন। বৃষভানু মহারাজ গেলেন যমুনায় স্নান করতে, পদ্ম ফুলের উপরে রাধারানীকে পেলেন,
ওইখান থেকে পত্নী কীর্তিদার কোলে এনে দিলেন। কীর্তিদা দেখেন কি মেয়েটা দেখতে বড় সুন্দরী, কিন্তু চোখ দুটি নিমিলিত, অন্ধ বলা যাবে না। কিন্তু কখনো যদি কোনো পাঠক রাধারানীকে অন্ধ বলেছে, ওইখানেই প্রতিবাদ করবে, অপরাধ হবে। শুনলে অপরাধ হবে, যে বলবে তারও অপরাধ হবে। ওই তার নয়ন নিমিলিত, অন্ধ মানে কি, যে জীবনেও আর দেখতে পাবে না। রাধারানী কি জীবনে দেখেনি? রাধারানীর যখন জন্ম হয় তখন চোখ দুটি মুদিত নিমিলিত করেছিলেন। কেন? গোলক বৃন্দাবনে কথা হয়েছিল, আমি নয়ন মেলে সর্বপ্রথম তোমাকেই দর্শন করব। যদি তোমার বদন না দর্শন করতে পারি তাহলে আমি নয়নই মেলবো না। একে বলা হয় ভালোবাসা। যেমন পতিব্রতা শিরোমণি গান্ধারী ধৃতরাষ্ট্রকে এত ভালোবাসতেন, বলেছিলেন আমার পতিদেব অন্ধ স্বামী, আমিও এই নয়নে আর জগতের আলো দর্শন করব। তাই রাধারানী নয়ন মুদিত করে এসেছিলেন, এই নয়ন মেলে আমি সর্বপ্রথম তোমাকে দর্শন করতে চাই, তুমি আমার হৃদয় সর্বস্ব ধন। তাই তো সকালবেলা উঠে প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম ভগবানের বদন দর্শন করা উচিত। মঙ্গলময় ভগবানের বদন দর্শন করলে তার জীবনে আর কোনোদিন অমঙ্গল হবে না। ওই দিন কোনোদিন অমঙ্গল আসতেই পারবে না। ওই দিনে যেদিন তুমি ভগবানের বদন দর্শন করবে, ওই দিনে আর অমঙ্গল হবে না। কিন্তু যদি ভগবানের বদন দর্শন না করে রাক্ষস আর রাক্ষসীর বদন দেখো, তাহলে তো অমঙ্গল হবেই। বলো রাধা রানী কি জয়। দেখা গেল ভোরবেলা উঠে ঝগড়া শুরু হয়ে গেছে, এটা আনতে হবে, ওটা আনতে হবে, ওটা আনতে হবে, ওটা আনতে হবে। রাক্ষস আর রাক্ষসী কারা? যারা কৃষ্ণ ভক্ত নয়, অভক্ত, যাদের ললাটে তিলক থাকে না। রাক্ষসীরা কি আর তিলক দেবে? হাজার পাঠ শুনবে, ভাগবত শুনবে, ভক্ত সঙ্গ করবে, কিন্তু তিলক দেবে। ওরা হলো রাক্ষসী। আর পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা ভাব উদয়। ভূত প্রেতে ধরলে দেখবে যেটা খাওয়ার সেটাও খায়, যেটা না খাওয়ার সেটাও খায়। ওই রকম ভগবানকে না দিয়ে যারা অখাদ্য কুখাদ্য খায়, সব রাক্ষসীর দলে। বলো রাধা রানী কি জয়। ওই রকম বদন দর্শন করে সকালবেলা উঠবে, ব্যাস ওই দিনটাই তোমার খারাপ যাবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, তিলক অবস্থায় যদি কেউ মারা যায়, কোনোদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। সে সাধন ভজন করুক আর না করুক, সাধন ভজন করুক আর না করুক, কপালে যদি শুধু তিলকটা দিয়ে রাত্রে ঘুমায়, আর ওই অবস্থায় যদি প্রাণ দেহ ত্যাগ করে, দেহ থেকে প্রাণ চলে যায়, তাকে কোনোদিন আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, সে ভগবানের ধামে চলে যায়। তাই তিলক ধারণের নিয়ম হচ্ছে 24 ঘন্টা তিলক থাকবে। স্নান, সকালে স্নান করে তিলক দিলে বিকাল পর্যন্ত থাকলো, তারপরে হাত মুখ দিয়ে আবার তিলক দিতে হবে, সারা রাত্রি থাকবে। ভগবানের চরণে যেমন তুলসী সর্বক্ষণ থাকবে, এটা হলো আজ্ঞাচক্র। এখানে ভগবান আছেন, ওই জন্য এটা হরি মন্দির। তুলসী যেমন সর্বক্ষণ 24 ঘন্টা থাকবে ভগবানের চরণে, এই তিলকও সর্বক্ষণ থাকবে। এই কথাটা যেন সারা জীবন মনে রাখবে। একটা কথা অন্তত আজকে মনে রাখবে, মা মাথায় নিয়ে যাবে। যখনই ভগবানের অর্চন করবে, আগের দিনের তুলসী তখন কেবল তুলতে পারবে। রাত্রিবেলায় গোপালকে শয়ন দেওয়ার সময় কখনো তুলসী তুলবে না, শুধু ফুলটা সরাতে পারবে। সর্বক্ষণ তুলসী থাকবে গোবিন্দের চরণে। ফুল সরিয়ে দিলে, মালা খুলে দিলে, ভগবানকে শয়ন দিলে, তুলসী তোলা দেবে। এমনকি চরণে তুলসী আছে তো, যেখানে শয়ন দেবে তুলসী নিচে দিয়ে তার উপরে শয়ন দিতে হবে। অনেকে শয়নে দিতে জানে না ভগবানের, ওই ভালো করে ওই বিছানা করে গোপালকে শুয়ে দিল, ঢাকা দিয়ে দিল, থাক। ওইটা কিন্তু শয়ন দেওয়ার নিয়ম নয়। যেখানে শয়ন দেবে সেখানে তুলসী রাখতে হবে। সকালে অভিষেক করবে, ভগবানকে থালার উপরে বসানোর আগে তুলসী দিয়ে বসাতে হবে।
তারপরে তার মাথায় উষ্ণ গরম জল, এখন ঠান্ডার সময় ঠান্ডা জল কখনো ঢালবে না, তাহলে অপরাধ হয়ে যাবে, সেবা অপরাধ। মনে রাখবে, থালায় বসানোর আগে থালায় নিচে তুলসী দিয়ে বসাবে, না হলে অপরাধ হবে। শয়ন দেওয়ার সময় পাশে তুলসী রেখে শয়ন দেবে, না হলে অপরাধ হবে। তুমি যখন ফুল সরাবে, পর্দা দিয়ে যদি শয়ন দাও, তুলসীটা তুলতে পারবে না। তুলসী তুলবে কখন? পরের দিন যখন অর্চন করবে, চন্দন তুলসী মাখিয়ে যখন গোবিন্দের চরণে দেবে, তখন আগের দিনের তুলসীটা সরাবে, তাছাড়া কিন্তু অপরাধ হয়ে যাবে। তাই তুলসী যেমন 24 ঘন্টা গোবিন্দের চরণে থাকবে, তদ্রূপে ললাটে তিলক 24 ঘন্টা থাকবে। কি কেউ ঝগড়া করবে না যুদ্ধ করবে? এই কেন তিলক রেখেছো কপালে? হ্যাঁ, আরে অনেকে বলে লোকে হাসবে, এই কে কি বলবে। দেখো, আমরা কলির জীব, স্বাভাবিকভাবেই মন চঞ্চল, অন্নগত মন। মন স্থির করে কলিযুগে ভজন করা খুব কঠিন। মা অর্জুন পর্যন্ত কৃষ্ণকে বলেছিল, চঞ্চলং হি মানব কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমরা তো কোথাকার কে? তাই অন্তত বৈষ্ণব বেশটা ধারণ করতে হবে। বেশ থাকলে ভগবান কৃপা করবেনই করবেন। তার বড় প্রমাণ হচ্ছে পুতনা রাক্ষসী মাতৃবেশে সুসজ্জিতা হয়ে কৃষ্ণের চরণে গিয়েছিলেন বলে ভগবান তাকে যশোদা দেবকীর গতি দান করেছিলেন, মাতৃগতি দান করেছিলেন। তদ্রূপ আমরা যদি বৈষ্ণব বেশটাও ধারণ করতে পারি, ভগবান কৃপা করে চরণে আশ্রয় দেবেন। এইটুকু পারা যাবে না? এখানে যারা ভাগবত শুনতে এসেছে, তার মধ্যে যদি দুজনে একটু এই কথাটা মাথায় রাখে, দুজনে যদি একটু ভক্ত হয়ে যায়, তাহলে এই গৃহকর্তার জন্ম ধন্য হয়ে যাবে। ওই অরবিন্দ বিশ্বাস প্রভু স্বর্গীয়, তারও আত্মকল্যাণ হবে। তার উদ্দেশ্যে ভগবানের কথা রাখবে। আর এখানে এসে অন্তত একটু ভক্ত হয়েছে, তার আত্মকল্যাণ। মৃত্যুর সময় তিলক থাকলেও অনাদিকালের পাপ সব নষ্ট হয়ে যাবে। তার কাছে কখনো ভয়ে যমদূত আসবে না। বাবা, কপালে তিলক আছে, একে নিয়ে যাব না আমি নরকে। বিষ্ণু দূতে সে তোমাকে বিষ্ণু লোকে নিয়ে যাবে। এটা কি কোনো কঠিন কাজ? বলো, এত বড় বড় কঠিন কাজ সংসারে করছে মানুষ। একটু তিলক ধারণ করে যদি আমার দুর্লভ মানব জন্ম ধন্য হয়। অনেকে বলে, কি করব প্রভু, স্বামী সন্ধ্যাবেলা হলেই এমন ভাবে বাড়িতে ঢোকে, পা দাঁড়ায় না এক জায়গায়। কি করে তিলক দেব যদি মারধর করে? আরে একদিন করবে, দুদিন করবে, 3 দিন দেখবে তোমাকে আরো সম্মান করবে। বলবে, ননির মা বলো সকালে ঠাকুরের জন্য কি আনতে হবে? এই তোমাকে এনে দেবে। কেন না? তার মধ্যেও যে ভগবান বিরাজ করছেন, হৃদয় মাঝে যে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন, দেখবে তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে ভালোবাসবে, তোমাকে দেখলে হরে কৃষ্ণ বলবে, তাতে তোমার জন্মটা ধন্য হবে। একটা মানুষকে যদি মায়ার কারাগার থেকে মুক্তির পথ দেখাতে পারো, 100 হসপিটাল তৈরি করা অপেক্ষা বড় পুণ্যের কাজ হয়ে যাবে। একটা মানুষকে যদি ভগবানের চরণে ফিরিয়ে দিতে পারো শুদ্ধ ভক্ত করে, তাহলে তোমার মানব জন্ম লাভ করে জগতে আসা সার্থক হয়ে যাবে। তাই আপনি আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না কইলে ধর্ম শিখানো নাই। আগে নিজে আচরণ করতে হবে। আমার গায়ে যদি চুলকানি থাকে, মলম বেচলে কেউ কিনবে? তোমারটা আগে ভালো করো। তদ্রূপ নিজেকে আগে ভজন করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। তারপরে তুমি যখন ভগবানের কথা প্রচার করবে, সবাই তোমার কথা শুনবে। আর কথা শুনে যদি ভক্ত হয়ে গেল, তোমার এই জগতে আসা সার্থক হবে। কি পুরুষ কি নারী, সবারই উচিত নিজে যথাযথভাবে গুরুবাক্য বৈষ্ণবের কথা পালন করে ভজন সাধন করে যাবার আগে 2-4 জনকে মায়ার কারাগার থেকে মুক্তির পথ দেখানো। বলো রাধা রানী কি জয়। কণ্ঠে মালা থাকলে তার কাছে কোনোদিন যমদূত আসে না, কোনোদিন আসতে পারবে না।
কণ্ঠে তুলসীর মালা থাকলে ধরিত্রীতে যত তীর্থ আছে স্নান করলে সমস্ত তীর্থের জলে স্নানের ফল লাভ হয়। একটু তুলসী আর তুলসীর মালা আর তিলক, কণ্ঠে তুলসী মালা ললাটে তিলক দেওয়া যাবে না? কি চেহারা খারাপ লাগে নাকি তিলক দিলে? কি আর এই চেহারাটা দিয়ে হবেটা কি? কি লাভ হবে এটা দিয়ে? কটা দিন পরেই তো যতই মাখো ভালো সাবান, যতই মাখো সেন্ট, ভালো করে মনে রেখো এ দেহ না হে পার্মানেন্ট। কটা দিন পরেই তোমাকে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হতে হবে। তাই সময় থাকতে মা যারা গুরুচরণ আশ্রয় করে বৈষ্ণব বেশ ধারণ করে ভজন করে এই কলিযুগে তাদের দুর্লভ মানব জনম ধন্য হয়ে যায়। ভগবানকে ভালোবাসার জন্যই মানব জনম। তাই রাধারানী দেখাচ্ছেন দেখো ভালোবাসতে হয় কি করে। রাধারানী ভালোবেসে জগৎকে দেখিয়েছিলেন কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয়। আমি নয়নই মেলবো না যদি এই নয়নে সর্বপ্রথম তোমায় না দর্শন করতে পারি। এখন রাভেল গ্রামে রাধারানীর আবির্ভাব হয়েছে, আর এই গোকুল থেকে মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে গিয়েছেন কীর্তিদার নিকট, ওই রাভেল গ্রাম। তো দুজনে কথোপকথন করছেন। ধীরে ধীরে কোল থেকে নেমে যেখানে রাধারানী শয়ন করে আছে সেখানে গিয়ে বলছে, রাধে একবার বদন মেলে নয়ন মেলে চাও। দেখো তুমি যে শর্ত করেছো নয়ন মেলে সর্বপ্রথম আমাকে দর্শন করবে, একবার নয়ন মেলে চাও রাধে। রাধারানী নয়ন মেলে চাই না। রাধারানী মানে মানে ভাবছে একবার স্পর্শ তো করো, এই নয়নে তুমি স্পর্শ করবে তবে আমি নয়ন মেলব। ভগবান করকমল দিয়ে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে চন্দ্রের কিরণে যেমন কুমুদিনী প্রস্ফুটিত হয়, তদ্রূপ কৃষ্ণচন্দ্রের করকমলের স্পর্শে রাধারানীর নয়ন পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল। বলো রাধারানী নয়নে নয়নে মিলন হলো ওই রাভেল গ্রামে। এমন ভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কতদিন কত যুগ যেন দেখে। কৃষ্ণের রূপের এমন মহিমা দর্শন করে কখনো নয়নের স্বাদ মেটে না। তুমি যেদিন দেখবে সেদিনই নতুন মনে হবে, যত দেখবে ততই আনন্দ হবে। কেন এত আনন্দময়? তার সব কিছুতেই আনন্দ। তাই রাধারানী অপলক নেত্রে চেয়ে আছে মা যশোদা তাড়াতাড়ি করে গিয়ে কৃষ্ণকে কোলে তুলে নিলেন। শুরু হলো বৃন্দাবন লীলা। ওই রাধারানীর মনের স্বাদ পূর্ণ করার জন্য এবং রাধা প্রেম জগতে প্রচার করার জন্য, রাধা প্রেমের মহিমা দেখানোর জন্য ভগবান রাসলীলা করেছেন। আরো কারণ হচ্ছে ভগবান হলেন বাঞ্ছা কল্পতরু। তাকে যে যেভাবে পেতে চায় ভগবান তাকে সেইভাবেই কৃপা করেন। রাসলীলাতে তাই দেখালেন, প্রত্যেকটা ব্রজগোপী চেয়েছিলেন কৃষ্ণকে যেন আমি নিকটে পাই। শতকোটি ব্রজগোপীর মনোবাসনা পূরণ করতে তাই ভগবান শতকোটি রূপ ধারণ করেছিলেন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। জীব গোস্বামী পদ বলছেন না, শতকোটি রূপ ধারণ করেনি, এক এক টিকাকার এক এক কথা বলেছেন। জীব গোস্বামী পদ বলছেন না, কৃষ্ণ এমন ভাবে নৃত্য করেছিলেন রাসলীলায়, প্রত্যেকটা ব্রজগোপী মনে করেছিল কৃষ্ণ আমার কাছে। এত দ্রুত গতিতে নৃত্য হয়েছে, ভগবান এমন ভাবে ঘুরছেন, সবাই ভাবছে কৃষ্ণ আমার। এই হলো ভগবানের পরম রস কদম্বময়ী লীলা, এই রাসলীলা। এক ব্রহ্মরাত্রি রাসলীলা করে ব্রজগোপীদের মনের স্বাদ পূর্ণ করেছে। রাসলীলা দুবার হয়েছিল, একবার রাস, একবার মহারাস। মহারাস লীলা দর্শন করার জন্য
ভোলানাথ এসেছিলেন গোপীশে, নাম হয়েছে গোপেশ্বর মহাদেব। বল গোপেশ্বর মহাদেব কি। কি গো ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, এতগুলি ভক্ত এক জায়গায়, অথচ জয় দেওয়ার কোনো শব্দ নেই, জোর নেই। বলো রাধা রানী কে। তাই রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির ঘনীভূত প্রতিমূর্তি। খুব মন দিয়ে শোনো মা, কৃষ্ণ প্রেম লাভ করতে হলে 8টি স্তর অতিক্রম করতে হয়। কৃষ্ণ প্রেম যদি আমরা লাভ করি, কৃষ্ণ দর্শন হয়ে যাবে। তার জন্য 8টা স্টেজ, 8টা সিঁড়ি অতিক্রম করতে হয়। শুধু মনে রাখবে, প্রথম শ্রদ্ধা মানে বিশ্বাস। ভগবান আমার জন্ম জন্মান্তরের আপন, যিনি আমাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, এখন রক্ষা করছেন, এরপরে যে জন্মই হোক তিনি আমাকে রক্ষা করবেন। একে বলা হয় শ্রদ্ধা। 2 নম্বর হচ্ছে সাধুসঙ্গ। যখনই শ্রদ্ধা বিশ্বাস জন্মাবে তখন সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে ইচ্ছা হবে। আর যখনই সাধুসঙ্গ করবে তখনই ভজনের ক্রিয়া শুরু হবে। তখন মনে হবে না জীবনের সময় তো চলে গেল, তাড়াতাড়ি গুরুচরণ আশ্রয় করে একটু ভগবানের ভজন করি। ভজন মানেই সেবা। তখন হৃদয়ে সেবা বাসনা যায়। যেই তুমি সেবা করা শুরু করবে, 4টি অনর্থ দূর হয়ে যায়। হৃদয় দৌর্বল্য, অসৎ তৃষ্ণা, স্বরূপভ্রম আর অপরাধ। হৃদয়ের দুর্বলতা চলে যাবে। তখন মনে শক্তি আসবে না, আমি কারে বা ডরি, আমার প্রভু বংশীধারী। জগতের সব চলে যাক, আমি আমার গোবিন্দকে হৃদয় মাঝে নিয়ে জগৎ থেকে সমস্ত সম্পর্ক শেষ করে দেব। এই জগতে আমার আপন কেউ না। যত ভজন করবে তত তোমার হৃদয়ের দুর্বলতা দূর হয়ে যাবে। 1 নম্বর অনর্থ। কি করে কৃষ্ণ প্রেম লাভ হয় দেখো। রাধা তত্ত্বটা কি তবে বোঝা যায়। ভগবান শ্রীকৃষ্ণ কেন মথুরায় গেলেন বৃন্দাবন থেকে, খুব মন দিয়ে শুনবে। 2 নম্বর অনর্থ যাবে অসৎ তৃষ্ণা। যখনই তুমি হরিনাম করবে, অসৎ মানে অনিত্য কোনো বিষয়ের প্রতি তোমার আর পিপাসা থাকবে। নিত্য বস্তু, সদ্বস্তু, ভগবানের প্রতি মন আকৃষ্ট হবে। একে বলা হয় অসৎ তৃষ্ণা। আমরা হরিনাম করছি কিন্তু অসৎ তৃষ্ণা থেকে যাচ্ছে, জানবে হরিনাম হচ্ছে না। এটা হরিনাম করলে হবেই। মহাজন বলছেন তোমার হৃদয় দুর্বল্য নষ্ট হয়ে যাবে, 1 নম্বর অনর্থ। 2 নম্বর হচ্ছে অসৎ তৃষ্ণা, অসৎ তৃষ্ণা থাকবে না। 3 নম্বর হচ্ছে স্বরূপভ্রম। তুমি যে নিজেকে ভুলে বসে আছো, তুমি আবার স্বরূপ জ্ঞান তোমার লাভ হয়ে যাবে, স্বরূপে ফিরে আসবে। ভজন করলে তুমি চিনতে পারবে আমি কে, আমার আসল পরিচয়টা। তুমি কি কাউরি স্ত্রী, না তুমি কি কাউরি ছেলে, মেয়ে, ভাই, বন্ধু, আত্মীয়? এগুলি তোমার আসল পরিচয় নয়। আসল পরিচয় হলে তুমি ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মাদৃশ জীবের কি হয়, এই ভজন সাধন না করার জন্য স্বরূপ ভ্রম হয়ে গেছে। স্বরূপটাকেই আমরা ভুলে গেছি। আমি ভাবছি অমুকের ভাই, অমুকের ছেলে, অমুকের বন্ধু। এটা তো স্বরূপ নয়। আমাদের আসল স্বরূপ কি, আসল পরিচয়? স্বরূপ মানে পরিচয়। আসল পরিচয় হলো আমি কৃষ্ণের নিত্য দাস, জন্ম জন্মান্তরের দাস। যখনই তুমি ভজন করবে, হরিনাম করবে সাধু সঙ্গে, তখনই তোমার স্বরূপ জ্ঞান হবে, চিনতে পারবে নিজেকে। আর যখনই চিনতে পারবে তখন অপরাধ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ আর কিচ্ছু হবে। আমি নিজেকে চিনি না বলেই তো অপরাধগুলি হয়। বোঝা গেল? এই 4টি অনর্থ যেই দূর হয়ে যাবে তখন নিষ্ঠা আসবে ভগবানের চরণে। তারপরে আসবে রুচি। তখন হরিনাম ছাড়া আর কিছু ভালো লাগবে। যেই রুচি হয়ে গেল, যখন আমাদের কিসে রুচি আছে? ভালো খেতে।
হ্যাঁ, একদিন রান্না খারাপ হলেই ঝগড়া, মাথা গরম। কেন? খাবারের রুচি তো, এটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো না। তখন এই খাবারের প্রতি রুচি থাকবে না, রুচি হয়ে যাবে হরি নামের। যেই রুচি হয়ে গেল তোমার আসক্তি জন্মাবে। আসক্তি স্তদ গুণাখ্যানে, আসক্তি স্তদ বসতি স্থলে। তখন যেখানে ভগবানের লীলাভূমি সেইখানে থাকতে ইচ্ছা হবে। বোঝা গেল? ভগবানের প্রতি মন আকৃষ্ট হয়ে যাবে, আসক্তি জন্মাবে। সংসারে কাউরি প্রতি আর আসক্তি থাকবে না। ও সন্তান মরে গেলেও নয়নে জল আসবে। তখন মনে হবে কে কার সন্তান, ভগবান কৃপা করে দিয়েছে, কৃপা করে নিয়েছে। আর যতদিন না ভগবানের প্রতি আসক্তি হবে তখনই ও বাবা, আমার ছেলে চলে গেল, আমার স্বামী চলে গেল। আসক্তি ভগবানে নাই বলে এগুলি হয়, কান্নাকাটি। আসক্তি যখনই দৃঢ় হবে তখনই ভাব আসবে। ভাব আসলে অষ্টসাত্ত্বিক বিকার অঙ্গে আসবে। অশ্রুপুলক শ্বেত বৈবর্ণ সর্বভঙ্গ। আর যেই অষ্টসাত্ত্বিক বিকার আসবে তখনই কৃষ্ণ প্রেমের উদয় হবে। হরে কৃষ্ণ বলবে তো ভগবান দেখবে সামনে দাঁড়িয়ে গেছেন। ওর জন্য বৃন্দাবন, অযোধ্যা, ওই মায়াপুরে যেতে হবে না। ঘরের কোনায় বসে ভগবানকে ডাকবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান দেখবেন দাঁড়িয়ে হাসছেন। ঠাকুর ঘরে বসে ভগবানকে ভোগ দেবে তো ভগবান সেবা করছে। ভগবান কলিযুগে সেবা করেননি? রঘুনন্দনের হাতে গোপীনাথ নাড়ু খায়নি? রঘুনন্দনের হাত থেকে গোপীনাথ নাড়ু নিয়ে খায়। এই হলো প্রেম অবস্থা। যখন মনে আর অন্য কোনো চিন্তা থাকবে না, এক ভগবানের চিন্তায় তুমি ডুবে যাবে, তখন তোমার হাত থেকে ভগবান নিয়ে সেবা করবেন। এই পর্যন্ত জীবের স্থিতি, মাদৃশ্য জীবের, এর উপরে আর যেতে পারবে না। প্রেম প্রাপ্ত হলেই মানুষ পাগল হয়ে যায়, আর কাউকে মন দিতে পারবে না, ভালোবাসতে পারবে না। ব্যাস, ওই জন্মই তার শেষ জন্ম হয়ে যায়। আর যতদিন না কৃষ্ণ প্রেম লাভ হবে, এই মায়ের কারাগারে আসতে হবে বিভিন্ন জন্মে। পশু পাখি কীট পতঙ্গ কর্মফল অনুযায়ী জন্ম হবে। খুব মন দিয়ে শোনো। আর যে জন্মে সাধুসঙ্গে কৃষ্ণ প্রেম লাভ হবে, ওই জন্মে আর তোমাকে অন্য কোনো ধামেও যেতে হবে না, সোজা গোলক বৃন্দাবনে চলে যাবে। এই প্রেম যখন ঘনীভূত হয় তখন স্নেহে পরিণত হয়। স্নেহ দুই প্রকার, ঘৃত স্নেহ আর মধু স্নেহ। স্নেহ যখন গাঢ় হয় তখন মান হয়, যে কারণে রাধারানীর মান হতো। রাসলীলায় অন্যান্য ব্রজগোপীদের কাছে কৃষ্ণকে দর্শন করে রাধারানীর মান হয়ে গেল। কেন? স্নেহ ঘনীভূত হয়েছে, মানের উদয়। মান ওইখান থেকে সৃষ্টি হয়। মান অভিমান। ভালোবাসা যেখানে যত গভীর সেখানে তত মান হয়। মান দুই প্রকার, সহেতুক অহেতুক। এই মান যখন ঘনীভূত হয়ে যায় তখন প্রণয় হয়। প্রণয় থেকে আসে রাগ, রাগ থেকে আসে অনুরাগ, অনুরাগ থেকে আসে ভাব, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়ে যায়। এই মহাভাব স্বরূপিণী আমার শ্রীমতী রাধা ঠাকুর। বল রাধা রানী কি জয়। এই মহাভাব আবার দুই প্রকার, রূঢ় আর অধীঢ়। সখীদের অধিকার রূঢ় মহাভাব পর্যন্ত, কিন্তু অধীঢ় একমাত্র রাধারানী। এই অধীঢ় মহাভাব কৃষ্ণের মধ্যেও নেই। ওই জন্য আগে রাধারানীকে রাখা হয়। বলো রাধা রানী কে জয়। আগে কৃষ্ণকে রাখা হয় না। ওই কারণে অধীঢ় মহাভাব একমাত্র রাধারানীর মধ্যে। অধীঢ় মহাভাব আবার দুই প্রকার, উদ্ঘূর্ণা আর চিত্র জল্পা। ওই উদ্ঘূর্ণা চিত্র জল্পার মধ্যে চিত্র জল্পা আবার 10 প্রকার। ওটা একমাত্র রাধারানীর মধ্যে। ওই রাধারানীর সঙ্গে বৃন্দাবন লীলা করার পরে রাধারানীকে ছেড়ে চলে যাবেন কোথায়? মথুরায়। দেবর্ষিপাদ নারদ একদিন কংসের নিকটে এসে বললেন, মহারাজ আপনি বৃন্দাবনে যত অসুর পাঠিয়েছেন সব অসুরকে হত্যা করেছে ওই কৃষ্ণ বলরাম।
আচ্ছা মহারাজ, আপনি কি জানেন ওই কৃষ্ণ বলরাম কার সন্তান জানেন? কংস বলে আমি তো জানি, দেবকী এই নন্দ আর যশোদার সন্তান। নারদ বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ, এতদিন ওটা আপনার কাছে গোপন রাখা হয়েছে। ওই কথা গোপন রাখা হয়েছে, কৃষ্ণ বলরাম একটাও ওই নন্দ যশোদার পুত্র নয়, দুজনেই কিন্তু দেবকী আর বসুদেবের সন্তান। সপ্তম গর্ভে এসেছিল বলরাম, আর অষ্টম গর্ভে এসেছে কৃষ্ণ। আরে রাতারাতি বসুদেব মাথায় করে যমুনা পার করে গোকুলে এনেছে, আপনি কি জানেন? কংস বলছো এসব তো আমি কিছুই জানি না, আমি জানি অষ্টম গর্ভে কন্যা হয়েছে। মহারাজ, কন্যা হয়নি, অষ্টম গর্ভে পুত্রই হয়েছিল। ওই গোকুলে পুত্রকে রেখে বসুদেব মাথায় করে কন্যাটিকে নিয়ে যায়। আর ওই মায়াদেবী কি করলো, আপনি যেই তাকে আঘাত করতে গেলেন উপরে গিয়ে অষ্টভুজার রূপ ধারণ করল, আর দৈববাণী করে দিল আকাশবাণী, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে। আমি আপনাকে বড় ভালোবাসি, নারায়ণ নারায়ণ। মহারাজ, আপনি এবার কি করবেন ভেবে দেখুন। কংসের তো মাথাটা খারাপ হয়ে গেল, আমার সঙ্গে এইরকম ছলনা। হ্যাঁ, আমি বসুদেব আর দেবকীকে এক্ষুনি হত্যা করব। দেবর্ষিবাদ নারদ বললেন, শুনুন মহারাজ, ওই জন্য তো আপনাকে বোকা বলে। অসুর যারা হয় না, তাদের মাথাটা একটু মোটা হয়, যেটা বুঝলো তো বুঝে গেল। নারদ বলছে ওই জন্যই তো আপনি বোকা, আপনার এই দুর্গতি, রাত্রে ঘুম হয় না, আপনি কালো কিছু দেখতে পারেন না। কেউ যদি এসে বলে তোমার চোখের মনি কালো, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলে অন্ধকার হয়, অন্ধকারের রং কালো, আপনার ভয় হয়। আপনাকে আমি বিপদ মুক্ত করার জন্য এখানে এসেছি। শুনুন মহারাজ কংস, আপনি কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসুন, মথুরায় এনে নিজে হাতে হত্যা করুন। কংস বলল কথাটা ঠিক, এই কথাটা কিন্তু বলেছে গুরুদেব, তো আমাকে ভালোই পথ দেখালেন। নারদ আবার কংসের গুরু। গুরুদেব, আপনার চরণ কমলে প্রণাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। এই বলে নারদ চলে গেলেন। কংস চিন্তা করলেন, ঠিক আছে, দেখি কৃষ্ণ বলরাম কত বীর, কত বলবান, আমি নিজে ওই মথুরা এনে হত্যা করব। মন্ত্রিসভা ডাকলেন। মন্ত্রিসভা ডেকে এবার অক্রুরকে বললেন, অক্রুর যাও, বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো। অক্রুর চিন্তা করছে, দুষ্ট কংস আনলেই তো হত্যা করবে, আর আমি রথে করে আনলে আমারও তো ওই পাপ লাগবে। কিন্তু আমি যদি আবার বলি যাব না, তো আমাকেও তো মৃত্যুদণ্ড দেবে। তো যাই, রাখে হরি মারে। এই চিন্তা করে রথ সাজিয়ে নিয়ে অক্রুর চললেন ওই বৃন্দাবনের পথে। একবারে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছে তমালের বন। একবার চলে রে